স্ট্যাগারিং বা যন্ত্রণা বোঝার দরকার নেই, কিন্তু একজন সিস মহিলা কোন কোন কারণে আলট্রা ম্যাসকুলিনিটি বা এই পেট্রিয়ার্কাল হেজিমনির কাছে অসমকাম পিতৃতন্ত্রের কারণে কোন কোন কারণে তিনি অবদমিত হন, সেটা কিন্তু পেনটা প্লেজারে গিয়ে লেজিটিমাইজ হয়ে যায়। প্রেম, বিবাহ, বিভিন্ন অপ্রেসিভ ইনস্ট্রুমেন্টের নামে তারা তখনই কিন্তু এইটা রেকগনাইজ করতে পারবেন। এই নারী সিস নারী মুক্তির লিবারেশন, সেই মুক্ত আকাশ সেদিনে আসবে যেদিন তারা ট্রান্স মহিলাদের তাদের দুঃখ বোঝার জন্য নয়, নিজের দুঃখ অবসানের জন্য ট্রান্স মহিলাদের অবস্থানটা বুঝতে পারবে যে কোন কারণে তারা আজকে পিতৃতন্ত্রের দ্বারা নিগৃহীত হচ্ছে। সেই টুল অফ অপারেশন গুলো রেকগনাইজ আইডেন্টিফাই করলে এইটা বুঝতে পারবে যে যে পেনকে আজকে তারা প্লেজার ভাবে প্র্যাকটিস করছেন বা কমপ্লাই করে ফেলেছেন অসমকাম পিতৃতন্ত্রের হাতে, সেইটা তারা রেকগনাইজ করতে পারবে। সেদিন বুঝতে পারবেন যে বায়োলজিক্যাল কারণে, যে বায়োলজি দিয়ে মৌলবাদী শক্তিধারীরা সিস মহিলাদের বডি শেমিং করেন, তারা তাদের বিভিন্ন শরীরের অবস্থানকে তারা বিভিন্নভাবে আজকে কটূক্তি করেন, স্ট্যান্ডারিং করেন, ভ্যান্ডালাইজ করেন, সেটাই তারা বুঝতে পারবেন যে সেই বায়োলজি দিয়ে আজকে তারা ট্রান্স মহিলাদের বলছেন, যে কারণে তারা আঘাতপ্রাপ্ত হন যে তোমরা লঘু নারী, আমরা গুরু নারী। আর পরের দিকে একটু বোঝানোর চেষ্টা করবো যে এই যে বারবার বলা ডাক্তার ডাক্তার, অবশ্যই তিনি ডাক্তার উনি, কিন্তু তার কাস্ট পজিশনটা, তিনি একটা আন্ডার প্রিভিলেজ তিলোত্তমা কাস্ট পজিশন থেকে কত যুদ্ধ করে আজকে তিনি ডাক্তার হয়েছিলেন। আজকে তাহলে কি আমরা তুল্যমূল্য বিচারে বসবো যে ডিগ্রি অফ অপারেশন অনুযায়ী ডিগ্রি অফ রেজিস্ট্যান্স করবো? মানে তিনি যদি আজকে ডাক্তার, যদি সায়েন্টিস্ট হন, যদি বা রিক্সা চালক হন, যৌনকর্মী হন, আদিবাসী হন, দলিত হন, এলজিবিটি হন, ট্রান্স হন, প্রতিবন্ধী হন, পরিযায়ী শ্রমিক হন, ভাটা শ্রমিক হন, মিড ডে মিল কর্মী হন, তাহলে ছোট জামা পরেছেন কিনা, বিয়ে করেছেন কিনা, যৌন পেশার সঙ্গে যুক্ত কিনা, তাহলে কোন কোন স্যানিটি আমরা তুল্যমূল্য বিচারে বসবো আলু পটলের মতো, যে কোনটা যথেষ্ট হলে স্যানিটাইজ হবে এবং তবে আমরা যথেষ্ট আউটরেজটা করবো। কারণ আমরা দেখেছি বিগত দিনেও যে ধর্ষণ, মলেস্টেশন হলে একটু কম আউটরেজ, তারপর ধর্ষণ হলে আরেকটু বেশি আউটরেজ, খুন হলে আরেকটু বেশি আউটরেজ। তাহলে কি আমরা অন দ্য কন্ট্রারি খুন হওয়া অ্যালাউন্স দিচ্ছি না? খুব সাম্প্রতিককালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একটি নাগরিক কনভেনশনে আমন্ত্রিত বক্তা হয়ে গেছিলাম। সেখানে কোর্ট অ্যান্ড কোর্ট প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, পুলিশের একজন প্রাক্তন অধিকর্তা, তিনি তার বক্তব্যে বলেন যে এই ঘটনা যদি সোনাগাছিতে হতো আমরা মেনে নিতাম, তাহলে এই যে বিকল্প ধর্ষণ করার যে বিকল্প পথ তিনি নির্বাচন করছেন বা নির্মাণ করছেন বা গঠন করছেন, যে ডাক্তারকে ধর্ষণ করো না, গিয়ে যৌনকর্মী তারা দাঁড়িয়ে আছেন তাদের ধর্ষণ করো, এই যে ভয়ঙ্কর যৌন মৌলবাদী কথা এবং ভয়ঙ্কর, মানে কিভাবে আমরা যৌনকর্মীদের, মানে আমাদের তার একটু ক্রিটিক্যালি ইন্ট্রোস্পেক্ট নিজেদের করতে হবেই। যদি না আমরা শুধু জাস্টিস ফর আর্টিকল বলে আমরা যারা চাচাচ্ছি, তাহলে একটা আঙুল এদিকে করলে তো তিনটে আঙুল নিজের দিকেই আসে। আমরাই তো বারবার সঞ্জয় ধনঞ্জয়দের জন্ম দিচ্ছি, আমরাই তো বারবার বলছি যাও গিয়ে যৌনকর্মীদের ধর্ষণ করে এসো, এলজিবিটি ট্রান্স মানুষকে ধর্ষণ রেপ করে এসো, বিকজ দোজ ডেটস আর আনরিলেটেড। তাহলে আমাদেরও বারবার নিজেদেরকে ক্রিটিক্যালি চিন্তা করতে হবে, বিকজ স্টিগমা এন্ড ডিসক্রিমিনেশন বিগিনস অ্যাট হোম। ঘরে একটা বাচ্চার কুসুম বৃত্তি খুন করে দিনে দিনে তাকে পুরুষ করে তোলা হয়, তাকে মানুষ করে তোলা হয় না। সেই জন্য এই বাচ্চাটা সমস্ত পেট্রিয়ার্কাল টুল অফ অপারেশন কম্পোনেন্ট গুলোকে বহন করে বড় হয়ে মার যখন পেনশন কেড়ে নিয়ে নেন, মা বিলাপ করেন, মা ভাবেন না যে শিশু বয়সের আমি তাকে এই সিস্টেমেটিক অপারেশনের সঙ্গে বাধ্য হয়ে কমপ্লাই করে আমি তাকে আলট্রা ম্যাসকুলিন পুরুষ করে তুলেছি, মানুষ করে তুলিনি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বারবার যখন ট্রান্স মহিলাদের বলা হচ্ছে সবই বুঝলাম, তোমরা তো মা হয়ে উঠতে পারবে না, এবং আমি এখানে ট্রান্স সিস বাইনারি না করেই বলবো ট্রান্স মহিলা এবং সিস মহিলা, যেসব সিস মহিলা যারা সন্তান ধারণ করেননি ইচ্ছায়, অনিচ্ছায়, বাই চয়েস, বাই মেডিকেল রিজনস, কোনো কারণে, যাদের কোট অ্যান্ড কোট সমাজ বাঁধা অন্যান্য বিভিন্ন কোট অ্যান্ড কোট উপাধিতে সম্ভূষিত করেছেন, আমি একটা প্রশ্ন রাখতে চাই এখানে নাগরিকদের এবং